নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আসে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। আর আমরা তো না, আমি যেহেতু বাপের বাড়ি এসেছি, এখানে তো জোর কদমে আমাদের সবাই মিলে খুব আনন্দ চলছে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পর সবাই রেডি হচ্ছে। আজকে ভাই হচ্ছে একটা এখানে নতুন রেস্টুরেন্ট খুলেছে, ক্যাফে বলতে পারেন। ওখানে আমাদেরকে সবাইকে নিয়ে যাবে। এই যে আমরা যাচ্ছি, 5টায় বেরোনোর কথা, 6টা বানা তাতাইও বেরায়নি না। বাবাই বাবাই, হ্যাঁ ওই তো বাবাই। চলো চলো, হ্যাঁ আচ্ছা, ওই তো তোর পাখার লোক পিছনে। নবাব সামনে বুঝবি। চলো চলো চলো, দিদা আরো কোথায় বিশেষ। এই যে কি বলুন তো, ক্যাফেটা না বাবার বাড়ি থেকে একটু দূরে, টোটো করে যেতে হবে। বাসে গেলে তো অনেক তাড়াতাড়ি হবে, কিন্তু টোটো করে যাওয়ার মজাটাই আলাদা। আর আমার বাবার বাড়ি যেহেতু রোড থেকে একটু ভেতরে, তাই জন্য আমাদের একটা টোটো ঠিক করা হয়েছে। আর এই যে দেখুন, দু মাসিকে খুব সুন্দর, আমি বললাম যে খুব সুন্দর লেগেছে। অনেকদিন পরে আমরা সবাই, মাসিরা, আমরা, আরো আমাদের না মামা বাড়ির অনেক বোনেরা আছে, সবাই মিলে যদি মানে একসঙ্গে হতাম না, আরো খুব মজা আড্ডা হতো। কিন্তু সবার তো আর সময় হবে না একটা টাইমে, তাই জন্য যে কজনই হয়েছে এই কজন মিলেই খুব আনন্দ মজা করে যাচ্ছি। আর সুমন এখানে একটা টোটো ঠিক করেছে। আর এই যে সুমন মোটরসাইকেল গাড়ি নিয়ে যাবে, আবার রোডে গিয়ে আরেকটা মানে টোটো ঠিক করাবে। আর ওই মামা বাড়ি থেকে বোনেরা আসছে আর কি, ওরা রাস্তার ধারে আমাদের সঙ্গে মিট আপ হবে, তারপর আমরা একসঙ্গে যাব। চলো, পালপাড়ায় গিয়ে চেঞ্জ হবে। আমার জলের বোতল খেয়ে বলছে আমি এখন 10 টাকা নালে কিনে নেবো। 10 টাকা কেন, 5 টাকার কে নিবি? 1 লাখ জলের বোতল পাওয়া যায়, 8 টাকার পাওয়া যায়। 10 টাকা 5 টাকা কি হবে, 2 টাকার কিনবো। এই যে আমরা সবাই মিলে এখানে রোডের ধারে এসে সবাই মিলে দাঁড়িয়েছি। আর ওদিক থেকে রীতারা আসছে, মানে মামার মেয়েরা আসছে। ওরা এলে ওদের টোটোতে আবার কিছুজন ট্রান্সফার হয়ে যাবে, চলে যাবে, দিয়ে দুটো টোটো একসঙ্গে মিলে যাব আর কি। আর সুমনও এখানে পালপাড়াতে গাড়ি রেখে দিয়ে টোটোতে করেই যাবে। খুব মজা করতে করতে, আনন্দ করতে করতে যাব আর কি। আর মাসি, মা, এরা তো সাধারণত কোনো রেস্টুরেন্টে যায় না। আর মাসিদের, মায়েদের নিয়ে যেতে পেরে আমাদের যতটা আনন্দ হচ্ছে না, মাদের মাসিদেরও খুব আনন্দ হচ্ছে। রিতাটা কোথায় রে? পুরা কালা কালা লাগছে, দাঁত গুলো সাদা আছে। সেটা কে বলতে? ওই নিরু তোকে বাড়ি দিছে, দিদিকে বাড়ি দিছে। চ সেখানে গিয়ে দেখাইব। আমাদের কতজন ক্যান্ডিডেট রে? 11, হ্যাঁ 12 জন। যা জায়গা হবে কিনা দেখ, অনেক ভিড় আছে রে। যা বুঝা মামা বসে। এই যে ফাইনালি আমরা চলে এলাম আর কি। আর কি বলুন তো, মামার 2জন মেয়ে এসছে, আরো অনেকের পড়া আছে, কারু কারু, এই জন্য কেউ আসতে পারেনি। আর আমাদের মিতা রানী তো, ও তো বাইরে থাকে, ও তো বাড়িতে নেই, ওই জন্য আসতে পারেনি। আর এসে দেখি না, এই ক্যাফেটা সত্যি খুব সুন্দর। আর এই ক্যাফেটার নাম হচ্ছে পিৎজা আড্ডা। আর সত্যি এখানে মোটামুটি আমার তো খুবই ভালো লেগেছে। আর একটা কি ভালো জিনিস জানেন তো, মানে পুরনো গাড়ি, মোটরসাইকেল, তারপরে টোটো, এইসব দিয়ে, মানে পুরনো জিনিস দিয়ে ওটাকে মানে ক্যাফেটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রথমেই না আমরা গিয়ে বসে থাকবো কেন, আগে অর্ডারটা দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের প্রায় 12 জন গিয়েছিলাম, এই জন্য বসার জন্য তো একসঙ্গে একটা জায়গা দরকার। একসঙ্গে তো জায়গা হয়ইনি, বড়রা একসঙ্গে বসেছি আর বাচ্চারা আর একটা জায়গায় বসেছে, তাই জন্য অর্ডারটা দিয়ে দিয়েছিলাম আর কি। তারপর জায়গাটা ফাঁকা হতে আমরা বসে পড়েছি। এই যে অনেক কিছু অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। এই যে প্রথমে স্যুপ এসছে, স্যুপ আসতে সবাই একটু একটু করে মানে টেস্ট করলো। স্যুপটা কারুর ভালো লেগেছে, কারুর ভালো লাগেনি, কিন্তু স্যুপটা না আমাদের সুমন বেশি পছন্দ করে আর কি। ও মেনলি হচ্ছে ও নিজের জন্যই নিয়েছিল, তাও বললো যে সবাই একটু টেস্ট করুক। তারপর এক এক করে খাবার আসছে। আর হ্যাঁ, একটা কথা বলি, এখানকার যে পিৎজাটা না,
আমরা সাধারণত সত্যি কথা বলতে কোনো পিৎজাটা ঠিক পছন্দ করি না, কিন্তু এখানকার পিৎজাটা দেখলাম খুব সুন্দর। মানে আমি যে পছন্দ করি না, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার মা মাসি ওরাও না সাধারণত পিৎজাটা ঠিক পছন্দ করে না, বেশি করে ওই ওপরে তো চিজ টিজ দিয়ে দেয় তো, তাই আর কি। কিন্তু এখানকার পিৎজাটা সবার খুব খুব ভালো লেগেছে আর কি। আর আমার মেয়েও ঠিক পিৎজাটা পছন্দ করে না, আমার ছেলেই একমাত্র পিৎজাটা পছন্দ করে। আর এই পিৎজাটা সবার খুব ভালো লেগেছে। কি গো, পিৎজা কেমন লাগছে? পিৎজা কেমন? ভালো? বাহ, কি রে পিৎজা কেমন? ওই ওই বাবাই, পিৎজা কেমন? পিৎজা কেমন? ভালো। তখন থেকে এসে তো অনেক কিছুই কুরকুর করে খাওয়া হয়ে গিয়েছে, টুকটুক করে অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছিল, অনেক রকম আইটেমের আর কি, কম কম করে অর্ডার দেওয়া হয়েছিল। সবাই একটু একটু করে খাওয়া হয়ে গেছে, মানে পেট তো প্রায় অর্ধেকেরও বেশি ভর্তি। কিন্তু তারপরেই এসছে মেন কোর্স, বাটার নান আর চিকেনের একটা আইটেম ছিল। কিন্তু ওটা না আবার সবাই মিলে পুরোটা খেতে পারা যায়নি, তাই জন্য প্যাক করে যতটা সবাই খেয়েছে খেয়েছে, আর যেটা রয়ে গিয়েছিল সব প্যাক করে বাড়ি নিয়ে চলে গেছিলাম। আর এই যে এসছে ড্রিঙ্কস, কে কোন ড্রিঙ্কসটা খাবে, মানে অনেক রকমের ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে। বললাম যে সবাই টেস্ট করে নি, যার যেটা ভালো লাগবে লাস্টে সে সেটাই খাবে। তাই জন্য সবাই মিলে মোটামুটি টেস্ট করে। এই যে বাচ্চারা এগুলো টেস্ট করলো বটে, কিন্তু বাচ্চারা না এগুলো আর খায়নি। ওই ব্লু লেগুন নাকি ওই কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছে আর কি বাচ্চাগুলো। এই যে দেখুন, এর ভাই বোনরা মিলে মোটামুটি এখানে বসে পড়েছে, যে ওই যে লেবু দিয়েছিল সাজানোর জন্য, ওটার রস বের করে ওরা খাচ্ছে। যাই হোক, এইগুলো খাওয়া দাওয়া করার পর মোটামুটি অনেক আমরা ছবি টবি তুললাম। তোলার পরে আমাদের রেস্টুরেন্ট থেকে বের হতেই 9:30 বেজে গেছে রাত্রি। আর এখানে তো টোটো পাওয়া যায়নি, অনেক কষ্টে মোটামুটি আমরা একটা টোটো পেয়েছি, যদিও পেয়ে তারপরে আমরা বাড়ি ফাইনালি বাড়ি এলাম। কোথায় রে, কোথায় রে? ফাইনালি চাবি চাবি। মোটামুটি অনেক কষ্টে একটু হেঁটে এসে এগিয়ে এসে একটা স্ট্যান্ডে এসে, ওখানে বিউটি আর মারা আগে চলে এসেছিল, এসে অনেক কষ্টে দুটো টোটো পেয়েছি আর কি। যেহেতু মা মাসিরা বয়স্ক লোক ছিল, তো ওদের দেখে মোটামুটি সত্যি মানুষ যে সত্যি মানে এত রাত্রে যে সত্যি মানে মানে ভালো মানুষ এখনো আছে সত্যি। তাই জন্য দুটো টোটো আবার আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গিয়েছে আর কি। পয়সা যায়নি, কিন্তু সত্যি লোকগুলো যে এত রাত্রে আমাদেরকে ছেড়ে দিয়ে গিয়েছে না, এটাই অনেক। আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো কালকে একটা নতুন